200 বছরের পুরনো হাট, 200 বছরের পুরনো নৌকার হাট। এবং হবেই তাই, এটা একদিকে সেই যমুনার কাছাকাছি, যমুনার পাড়ে এই উপজেলা, আর এই কলেজের বা এই নৌকার হাট যেখানে, এর পাশ দিয়েই বয়ে গেছে আরেকটা নদী, কালীগঙ্গা নদী বয়ে গেছে। এবং নৌকার প্রয়োজন এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা এখনও অত, আমি যতদূর জানি এখনও সবটা ভালো না, বা এখনও রাস্তার যোগাযোগ ভালো না অত। তো নৌকা যোগাযোগ একসময় বোধহয় নৌকা যোগাযোগই ছিল প্রধান, যার জন্য এই বাজারটা এখনো টিকে আছে এবং টিকে থাকুক। এই বাজারের জন্য আমার শুভকামনা থাকবে, আরও 200 বছর কেন, তারও বেশি এটা বেঁচে থাকুক। ঘিওরে আমি খুব বেশি দিন না, 1 বছর হয়নি এখনো প্রিন্সিপাল হিসেবে ঘিওর গভর্নমেন্ট কলেজে আছি। আমি আসলে পানির দেশের মানুষ, বরিশালের মানুষ, নৌকার দেশের মানুষ। তো এখানে এসে যেটা দেখলাম যে এই জেলার সবচেয়ে বড় নৌকার হাট, সেটা আমার ঘিওর কলেজেরই সামনে। ঘিওর কলেজের সামনে এখানে ঈদগাহ ময়দানেই বর্ষা দিন, সারা বছরই এখানে নৌকা একেবারে বেচা কিনা হয় না, তারা তো বর্ষা দিনেই দেখলাম যে অনেক নৌকা এখানে নিয়ে আসে ব্যবসায়ী, এবং বেচা কিনা হয় প্রচুর। আজকেও আসার পথে দেখলাম যে একটা নৌকা হয়তো কোনো ক্রেতা কিনে ঘোড়া টেনে নিয়ে যায়। আমার তো ভালো লাগছে, আমি ছবিটা তুলতে সময় ছিল না, যে ঘোড়ায় টেনে নিয়ে যাচ্ছে নৌকা। তো ভালো লাগছে। এবং এখানে যতদূর আমি শুনেছি যে হাটবার দিন, বুধবার এখানে হাট, এবং এই হাটবার দিনে এই সিজনে 500-র মতো নৌকা বেচা কিনে এখানে হয়। এবং এটা একটা কর্মসংস্থানের ব্যাপার, যে এই শিল্পটা অনেকে এই শিল্পটা করে বেঁচে থাকে, জীবিকা নির্বাহ করে। নৌকার ব্যবসা করি, আমার কারখানা আছে। মনে করেন প্রতি হাড়ে 28-30টা করে নৌকা আনি, কিন্তু আজকে আবহাওয়ার কারণে একটু কাস্টমার কম। গেল হাটে নৌকা বিক্রি হয়ে গেছিলো, 3টে বাকি ছিল। আজকেও মোটামুটি বেচছি, আরও অনেকগুলো রয়ে গেছে। তবে ওই সাথে মনে হয় নৌকার একটু চাহিদা হবে, পানি যদি হয় না তাহলে আর একটু চাহিদা বাড়বে আর কি। আমাদের ওইখানে তো ভালো বানিয়েছে, নাগরপুর থানা থেকে আসছে। এটা হলো বিশাল একটা হাট। মনে করেন ঘিওর হাট হলো নৌকার জন্য বিখ্যাত, ঐতিহ্যবাহী হাট। প্রয়োজন হলে এটা আসলে মনে করেন নৌকা পাবেই। আমরা মনে করেন 200 বছর আমরা এই হাটে আসি, 200 বছরের পুরানো হাট। হ্যাঁ, আমরা ছোটবেলাতে দেখতেছি, আমরা বাপ দাদারাও আইসা, আমরা প্রতি বুধবারে। কি নৌকা? নৌকা খালি ডেঙ্গি নৌকাই। আগে মনে করেন অনেক ঘাসি নৌকা আসতো, এখন এখানে আসে না, এখন খালি ওই ডেঙ্গি নৌকাই না। এখানে আসছি আসলে মূলত নৌকা কেনার জন্য। মানিকগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বড় হাট, বিখ্যাত হাট, প্রায় 200 বছরের পুরাতন হাট এটা। আমাদের দাদারা বা আমাদের পরদাদারা তারা এখানে হাটে আসছে নৌকা কেনার জন্য। আর আমাদের ওদিকে আমরা কোনো নৌকা পাই না, এখানে আসছি কেনার জন্য। কিন্তু বৃষ্টির কারণে পরিস্থিতি ঘোলাটে হয়ে গেছে, আমরা কোনো নৌকা পাইনি, কিনতে পারিনি। আবহাওয়া খারাপ, ঠিক আছে। সেকেন্ডলি হচ্ছে আপনার আমরা আসছি, অনেকগুলা নৌকা দেখতেছে, আমাদের কাছে দামটা একটু বেশি মনে হচ্ছে রাদার দ্যান ফার্স্ট ইয়ার, ঠিক আছে। তো আমরা দেখতেছি এখনো হয়নি, এখানে ব্যাপারে আছে, নৌকার অন্য কোনো আছে, আমাদের সাথে দেখি কথা বলে হয় কিনা। আমরা গাড়িওয়ালা, নৌকা তো বেশি দাম দেখে বিক্রি হইতেছে না, আমার তো খেয়ে ফেললাম, কারণ বেশি দাম দেখে কাস্টমার ঘুরে দিতেছে। আমরা খেপে বনি করে এলাম না। বিক্রি হওয়ার পরে এই নাগরপুর দিয়েছি, 550 টাকা ভাড়া দিছে। দেওয়ার পরে কিছু বাকি আছিল, ওটা নিয়ে আইনা দোকান ধরে দিয়ে দিলাম।